Welcome everyone to 10th episode of A to Z WordPress Customizations Page Builder Guru এই ভিডিওতে। তো এই 10th নম্বর ভিডিওতে এসে আমি আপনাদেরকে সেটা একটা চমক দেখাতে চাই। লাইক গত ভিডিওর লাস্টে বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আপনার জন্য একটা চমক আছে। তো এই চমকটা হচ্ছে আমি একটা অ্যাড অনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। অ্যাড অনটার নাম হচ্ছে এলিমেন্টস কিট। এটা এলিমেন্টারি একটা অ্যাড অন, প্রিমিয়াম অ্যাড অন, আবার এটার ফ্রি অ্যাড অনও আছে। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, দুইটা প্লাগইন ইনস্টল করতে হবে। একটা হচ্ছে এলিমেন্ট কিট লাইট, যেটা হচ্ছে ফ্রি ভার্সন, সেটা ইনস্টল করতে হবে, এবং আরেকটা হচ্ছে এলিমেন্ট কিট প্রিমিয়াম। তো প্রিমিয়াম প্লাগইনটা আমি আপনাদেরকে অবশ্যই র্যাব লিঙ্কে দিয়ে দিব। তো এলিমেন্ট কিট ইনস্টল দেওয়ার রিজন হচ্ছে এখানে আমরা কিছু মডিউল পাচ্ছি যেগুলো আমরা হচ্ছে একটু স্টাইলিশ হিসেবে কাজ করতে পারবো। ঠিক আছে, তো গত ভিডিওগুলোতে আমরা যে কাজ করছিলাম তার যে থিম ডেভেলপমেন্ট বা থিমের যে টেমপ্লেটগুলো, সেই টেমপ্লেটগুলো বিল্ডের ক্ষেত্রে আমরা হেডার ফুটারটা দেখেছিলাম। তো তারই ধারাবাহিকতা আজকে আমি দেখব ব্লগ পোস্ট যে আর্কাইভ এবং ব্লগ পোস্টের সিঙ্গেল যে ব্লগ পোস্ট, এটা কিভাবে ক্রিয়েট করা যায়। তো এবং সেটার সাথে আমি এলিমেন্ট কিটের পরিচয় করে দেবো, মানে এলিমেন্টস কিটের সাথে পরিচয় করে দেবো, পাশাপাশি আমি ওইটাও কন্টিনিউ করব। কারণ আমি আমার এই যে পুরা কোর্সটা যে এটার স্ট্র্যাটেজিটা আমি এমনভাবেই সাজিয়েছি যে আমি একই সাথে প্র্যাকটিক্যালি কাজটাও করে দেখাবো, প্লাস আমি কিভাবে করতে হয় সেগুলোও দেখিয়ে দিব। তো আপনারা নর্মালি এখন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা ব্লগ পোস্ট, মানে সিঙ্গেল যে পোস্টটা, সেই পোস্টটা দেখতে কেমন হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা খুবই একদম লেম, জাস্ট টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, ইমেজ আছে, আর হচ্ছে কমেন্টের অপশন আছে। তো আমরা যদি একটু ব্লগ পেজে যাই, লাইক এটা হচ্ছে এখান থেকে যদি আমি যাই যে আচ্ছা, ব্লগ নামে কোনো পেজ আমাদের ক্রিয়েট করা নাই। তো আমি এখানে একটা কাজ করব, পেজ ক্রিয়েট করব যেখানে ব্লগ পেজ থাকবে এবং পোস্টগুলো শো করবে। ঠিক আছে, তো সেটার জন্য আমাকে একটা নতুন পেজ অ্যাড করতে হবে। পেজের নাম হবে হচ্ছে ব্লগ, বা আমি অন্য যে কোনো নাম দিতে পারি। তো আমি ব্লগ নামটাই দিলাম, এবং ব্লগ নামের পরে এটাকে আমার হচ্ছে ব্লগ পেজ হিসেবে সেট করে দিতে হবে। কোথা থেকে? আমাকে যেতে হবে সেটিংস এবং জেনারেলে। সরি, এটা জেনারেলে না, এটা হচ্ছে ডিসকাশনে আছে মেবি, অথবা ভুলে গেছি অ্যাকচুয়ালি, অথবা রাইটিংয়ে আছে, অথবা রিডিংয়ে আছে, এই তিনটার যে কোনো একটা আছে। আচ্ছা, লাস্ট মনে হচ্ছে রিডিংয়েই আছে। ওকে, রিডিংয়ে আছে। যেমন হোম পেজ হচ্ছে স্যাম্পল একটা পেজকে হোম পেজ ইউজ করেছিলাম, ঠিক তেমনি ব্লগ পেজটাকে আমরা পোস্টসের পেজটা হিসেবে ক্রিয়েট করব। ঠিক আছে, তো করার পরে আমরা আরেকটা যেটা কাজ করব, মেনুতে আমরা ওই পোস্টটা, মানে ওই পেজটা অ্যাড করে দিব। মেনু কোত্থেকে অ্যাড করব? এই যে মেনুস, এগুলো কিন্তু আমি সবার প্রথমে দেখিয়েছিলাম, সো এটা আমি আর ডিসক্রাইব করছি না, জাস্ট অ্যাড করে দিচ্ছি। তো এখানে হচ্ছে পেজেস এবং ব্লগ, এটা আমি অ্যাড করে দিব মেনুতে, সবার নিচে সেভ করে দিলাম। তো এবার যদি আমি পেজটাকে এডিট করি, এখানে একটা সমস্যা হচ্ছে, আমি যে মেনুটাকে ড্রপ ডাউন করে দিছিলাম, যার কারণে বারবার এইভাবে আসতেছে। তো আপাতত এভাবেই দেখি, কোনো এক সময় চেঞ্জ করে দিব, বা আমরা তো জানি হেডার কীভাবে ক্রিয়েট করতে হয়। তো এখানে হচ্ছে ব্লগের আর্কাইভ শো করতেছে। তো ব্লগের আর্কাইভে দুইটা ব্লগ শো করতেছে, এইটা আর একটা হ্যালো ওয়ার্ল্ড, যেটার কোনো ছবি নাই। তো দুইটা ব্লগ কি উপরে নিচে শো করছে, মানে এটা কোনো আসলে একটা ভিউই না, এটা কোনো ভালো কোনো ভিউই হইল না। তো এই ভিউগুলো আমরা ক্রিয়েট করব, যে ব্লগের আর্কাইভ পেজের ভিউ কী করে ক্রিয়েট করা যায়, বা হচ্ছে সিঙ্গেল পেজের ভিউ কীভাবে ক্রিয়েট করা যায়। পাশাপাশি আমরা এলিমেন্টস কিটটা ইউজ করব, এলিমেন্ট কিটের এলিমেন্টসগুলো সম্পর্কে জানব। তো এলিমেন্টস কিটে দেখি আমাদের কি কি মডিউল আছে। আমাদের মডিউল আছে হচ্ছে এলিমেন্টস কিট আইকন প্যাক, যেটা আমাদের প্রয়োজন হতে পারে। মেগা মেনু আছে। হেডার ফুটার বিল্ডারটা আমি অফ করে রেখেছি, কারণ হেডার ফিটার আমরা এমনিতেই এলিমেন্টার প্রো দিয়ে করতে পারি।
এখানে আরও কিছু আছে উইজেট বিল্ডার, যেটা আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন। এগুলো হচ্ছে জাস্ট মডিউল, যে ওখানে গিয়ে আপনি উইজেট ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে কন্ডিশনাল কন্টেন্ট আছে, এগুলো আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখবেন, কারণ এখানে অনেক কিছু আছে, সমস্ত কিছু আমার পক্ষে দেখানো আসলেই পসিবল না। ঠিক আছে, তো জেনারেলে আমরা দেখি যে কি কি আছে। জেনারেলি এখানে আইকন বক্স আছে, আইকন বক্স কিন্তু আমরা এলিমেন্টার প্রোতেও দেখেছি। তো এই আইকন বক্সের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে, যেহেতু এটা একটা অ্যাড অন, এখানে হয়তো একটু ভিন্ন স্টাইলে, মানে সেটিংস সব একই রকম হবে, কিন্তু এইগুলা দেখতে হয়তো একটু ভিন্ন স্টাইল হবে। তো যার কারণে হচ্ছে এখানে কিছু এক্সট্রা এলিমেন্ট দেওয়া আছে এলিমেন্টার প্রো ছাড়াও। তো আমি এখান থেকে হচ্ছে সোশ্যাল আইকন, ক্লায়েন্ট লোগো, হেডিং, ট্যাব এগুলো দেখলাম। এই যে ব্রেড ক্রামসটা নিব। তারপর হচ্ছে মানে এইখানে আসলে হয় কি, এখানে অনেকগুলো এলিমেন্ট, যেমন এলিমেন্টার প্রোতে আমরা দেখে আসছি এডিটে অনেকগুলো এলিমেন্ট থাকে। তো এই এলিমেন্টস কিট বা যে কোনো অ্যাড অনে অনেকগুলো এলিমেন্ট থাকে। তো সবগুলো এলিমেন্ট সিলেক্ট করতে হয় না, কারণ এতগুলো এলিমেন্ট যখন আমি ব্যাক এন্ডে পেজটা লোড নিতে যাব, তখন এতগুলো এলিমেন্ট লোড নিতে পারে না অনেক সময়, এবং অনেক স্লো কাজ করে। তো যার কারণে এটা বেছে নিতে হয় যে আমি আসলে একটা এলিমেন্ট থেকে কি কি এলিমেন্ট নিব। আমি একটু এলিমেন্টস কিটের ওয়েবসাইটে যাব একটু। এলিমেন্টস কিটের ওয়েবসাইটে যাব এই কারণে যে ওদের আসলে কি কি এলিমেন্ট আছে, বিশেষত্ব কি সেটা আপনারা একটু পরিষ্কার বুঝতে পারবেন। তো এখানে দেখা যাচ্ছে এলিমেন্টস কিটের সেটিংসগুলো যে এরকম হবে মেবি। ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে অ্যাডভান্স ট্যাব আছে, মেগা মেনু বিল্ড করা যায়, প্যারালাক্স ইফেক্ট ক্রিয়েট করা যায়। ঠিক আছে, এইগুলো আর কি। তারপরে যে বাটনে দেখা গেল যে স্পেশাল কোনো ইফেক্ট থাকতে পারে, যেটা দেখলে বোঝা যাচ্ছে যে এদের আসলে কী কী থাকতে পারে অপশন। তারপরে দেখা যাচ্ছে যে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এদের বিল্ট ইন সেকশন রেডি করা আছে। ঠিক আছে, এই যে ক্রিয়েটিভ হোম পেজ রেডি করা আছে। তো এইটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যাপার, আমরা ইজিলি কিন্তু এই টাইপের পেজগুলো লোড নিয়ে নিয়ে কাজ করতে পারি, বা আমরা লোড নিয়ে নিয়ে দেখতে পারি যে কীভাবে কী ব্যবহার করে কাজটা করেছে। ঠিক আছে, অনেকগুলো ডেমো আছে। এই যে এখানে হচ্ছে আমাদের কাজ মানে উইজেটগুলা, এখানে আমি এক্সপ্লোর করে দেখতে পারি যে আসলে কোন কোন উইজেটগুলো মানে আছে এখানে। এখানে এইভাবে লেখা আছে, মানে এটার আমরা প্রিভিউ এখানেও দেখতে পাচ্ছি না। সো প্রিভিউ যদি নাই দেখতে পাই তাহলে আমার এই ওয়েবসাইটে থাকার কোনো মানে নেই। আমি আসছিলাম যে একটু প্রিভিউ দেখা যায় কি না। যাই হোক, মেইন কথা হচ্ছে যে এখানে যা যা এলিমেন্ট আছে, লাইক ইমেজ বক্স, বাটন, তারপর হচ্ছে হেডিং, এগুলো তো আমাদের নর্মাল এলিমেন্টার বা এলিমেন্টার প্রোতেও আছে। কিন্তু এলিমেন্টস কিট থেকে ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের নতুন নতুন কিছু জিনিস থাকতে পারে, মানে নতুন স্টাইলের অপশন থাকতে পারে। ঠিক আছে, তো যেহেতু এইটাই, তো সেক্ষেত্রে আমরা সব কিছু যেগুলো কমন জিনিস সেইগুলোর ক্ষেত্রে আমরা এই সব এলিমেন্টটা নিব না, যেটার কারণ আমি অলরেডি বলেছি। তো আমরা কী করবো, আমাদের প্রয়োজনীয় এলিমেন্টগুলো নিব। আপনারা চাইলে প্রত্যেকটা নিয়ে চেক করে দেখতে পারেন যে কোনটা কেমন, কিন্তু আমি আসলে সবগুলো নিব না কখনোই কোনো ওয়েবসাইট ক্রিয়েটের ক্ষেত্রে। যেমন হেডিং, এটা আমি নিব না, দরকার নেই আমার হেডিংয়ের। বা আমি যদি এখান থেকে বা এই যে ক্লায়েন্ট লোগো আমি নিব না, আমার দরকার নেই। হেডিংটা আমি নিয়ে দেখতে পারি যে হেডিংটা মানে এলিমেন্টস কিটের হেডিংটা কেমন, এটা দেখতে পারি। বাটনটা দেখতে পারি, টিম এটা আমি দেখতে পারি, ট্যাব দেখতে পারি, ভিডিওটা দরকার নাই, সোশ্যাল আইকনসটা দেখতে পারি, প্রাইসিং টেবিল আমি দেখতে পারি, ফান ফ্যাক্ট দরকার নাই আমার, ইমেজ বক্সটা দেখতে পারি, অ্যাকর্ডিয়ন দেখতে পারি, আইকন বক্স দেখতে পারি, এফএকিউ দেখতে পারি, টেস্টিমোনিয়াল দেখতে পারি। তো আচ্ছা, বাটনটা না দেখে আমি ক্রিয়েটিভ বাটনটা দেখব। মানে আমার যেগুলো স্পেশাল মনে হচ্ছে এই এলিমেন্টগুলো থেকে, যেগুলো স্পেশাল মনে হচ্ছে যে ডিফল্ট এলিমেন্টর বা ডিফল্ট এলিমেন্টর প্রো যেটা, তার থেকে এগুলো একটু স্টাইলিশ হবে এক কথায়। তো সেই জিনিসটা আমি নিতে পারি। ঠিক আছে, পোস্টের ক্ষেত্রে যেহেতু আমি পোস্টের কাজ করব, সেহেতু পোস্টের ক্ষেত্রে আমি ব্লগ পোস্ট নিব অবশ্যই, ক্যাটাগরি লিস্ট নিব, পোস্ট গ্রিড নিব, পোস্ট লিস্ট নিব। ঠিক আছে, এই দুইটা জিনিস নিব, মানে এই জিনিসগুলো নিব। হেডার ফুটার আমি বিল্ড করব না, সো আমার এখানে কিচ্ছু দরকার নাই। ঠিক আছে, একদম কিচ্ছু দরকার নেই, যেহেতু আমি হেডার ফুটার বিল্ড করব না। এলিমেন্টস কিট ন্যাব মেনু এটা রাখতে পারি, কারণ
মেগা মেনু অ্যাড করার জন্য এটা প্রয়োজন হয়, ঠিক আছে। তো আমি এটা একটু দেখিয়ে দিব। এই যে ফর্ম উইজেটে যে মেল সিম যেটা আমরা আগে তৈরি করছিলাম সেটা নিতে পারি, কন্ট্যাক্ট ফর্ম 7 এটা নিতে পারি। তো এইগুলো আমি যেহেতু আমাদের ফর্মের ভিডিওতে আমি এটা দেখিয়ে দিব। ফর্মের ভিডিওটা যদিও আমার আগে রয়েছে, মানে সিরিয়ালি আগে রয়েছে, বাট আমি অ্যাকচুয়ালি ভিডিওটা ক্রিয়েট করিনি, কারণ আমি যখন ফর্মে ভিডিও করব তখন এই এলিমেন্টর দিয়ে এইভাবেও আমি একটা করে দেখাবো ওই ভিডিওটাতে, সেজন্য আমি অ্যাকচুয়ালি ভিডিওটা আগে করি নাই। তো আসলে আদত আপনারা এই ফর্মে ভিডিওটা অলরেডি দেখে এসেছেন যখন আপনারা এই ভিডিওটা দেখছেন। তো যাই হোক, ইনস্টাগ্রাম ফিডের মানে সোশ্যাল যে ফিডগুলো, সেই সোশ্যাল ফিডের আমরা একটা নিতে পারি। মানুষ মোটামুটি ইনস্টাগ্রাম ফিড ইউজ করে, ফেসবুক ফিড ইউজ করে, তো এই দুইটা ফিডের নিতে পারি। এই তো এই কয়টা এলিমেন্ট নিয়ে আমরা কাজ করতে পারি। তারপর নেক্সট স্টেপে যাব। এখানে ইমেল অ্যাড্রেস এটা আমার দরকার নেই। তারপর হচ্ছে চেক ইউর, এগুলো জাস্ট নেক্সট স্টেপ। কী কী যাবে ইনস্টল করতে বললো, আমি একটু দেখে নিই। মেড ফর্ম, মানে এদের কিছু এক্সট্রা প্লাগইন আছে, সেগুলো ইনস্টল করতে বললো, দরকার নাই আমার, আমি স্কিপ করে গেলাম। ডায়াগনস্টিক্স ডাটাও আমি পাঠাবো না, ফাইনালাইজিং করে সেভ চেঞ্জেস করে দিব। ওকে, চেঞ্জেস সেভ করার পরে আমার হচ্ছে যেরকম ড্যাশবোর্ড আসলো, যা কিছুই আসলো। এখন কথা হচ্ছে আমি কি ক্রিয়েট করব। আমার প্রথম টার্গেট হচ্ছে আমি ব্লগ পোস্টের ক্রিয়েট করবো। সো আমি চলে যাব টেমপ্লেটসে এবং থিম বিল্ডারে। তারপরে হচ্ছে আমি নেভিগেশন মানে মেগা মেনুটা এখানে ক্রিয়েট করে দেখাবো, যার কারণে আমি এই হেডারে এখন হাত দিচ্ছি না, ঠিক আছে। তো এখন ফুটার যেহেতু ক্রিয়েট করেছি, একটা সিম্পল হেডার ক্রিয়েট করে আমি মেগা মেনুটা দেখিয়ে দিব। যেহেতু হেডার একটা বিস্তারিত আলোচনাগত ভিডিওতে ছিল, তো আমরা প্রথমে কি ক্রিয়েট করব, সিঙ্গেল পোস্ট এবং হচ্ছে আর্কাইভ। আর্কাইভটা হচ্ছে ব্লগ পোস্টের আর্কাইভ, ঠিক আছে। আর সিঙ্গেল পোস্ট হচ্ছে সিঙ্গেল পোস্ট কেমন দেখতে সেটা। তো আমি ফার্স্টে সিঙ্গেল পোস্ট ক্রিয়েট করব। সিঙ্গেল পোস্টে গেলাম, অ্যাড নিউ সিঙ্গেল পোস্টে গেলাম, তারপরে হচ্ছে এখানে পোস্ট পেজ এটা দিলাম, ক্রিয়েট টেমপ্লেট করলাম। তো পাশাপাশি আমি আরও একটা টেমপ্লেট এভাবে ক্রিয়েট করে দেই, যেটা হচ্ছে ব্লগের জন্য দরকার, থিম বিল্ডার। এটা আমি এবার নতুন পেজে ওপেন করি, যেহেতু ওটার লোড নিতে একটু টাইম হচ্ছে, সো ফাস্টার কাজ হয়ে যাবে। তো আর্কাইভ নামে একটা হবে, যেখানে আমার পোস্ট আর্কাইভ থাকবে। তো আমি যে অ্যাড নিউ আর্কাইভ এবং এখানে হচ্ছে পোস্ট আর্কাইভ এটা দিয়ে দিব। পোস্ট আর্কাইভ, হ্যাঁ, এটা আমি জাস্ট একটা টাইটেল দিয়ে দিয়েছি। তো পোস্ট পেজের যে পোস্ট পেজের যে মানে টেমপ্লেটটা আমি যখন ক্রিয়েট করতে গেলাম তখন যেরকম এক্সাম্পল আসলো। তো আমি অবশ্যই এক্সাম্পল থেকে নিব না, সেটা আমি কেটে দিয়ে আমি একদম বেসিক থেকে নিব, ঠিক আছে। তো বেসিক একদম মানে 0 থেকে নিতে গেলে আমি ফার্স্টে কী করতে পারি, পোস্টের একটা টাইটেল রাখতে পারি। আচ্ছা, এইখানে কিন্তু এলিমেন্টস কিট থেকে আমি টেমপ্লেট নিতে পারবো। ওই যে এলিমেন্টস কিটে ক্লিক করলাম এবং এখানে দেখেন বিভিন্ন হোম পেজের টেমপ্লেট আছে, বিভিন্ন পেজের টেমপ্লেট আছে, আমি কিন্তু ইজিলি এটা মানে ইনসার্ট করতে পারবো, যেহেতু আমার কাছে এলিমেন্টস কিট প্রো আছে, মানে একটা পাওয়ারফুল অ্যাড অন। আপনারা আপনারা এই যে এলিমেন্টের সব কিছু শিখে যে কোনো টাইপের ওয়েবসাইট আপনারা কিন্তু এই এলিমেন্টস কিট দিয়ে আপনারা ওই যে কি বলে ডেমোটা ইম্পোর্ট করে কিন্তু খুব সহজেই যে কোনো একটা হোম পেজ, যে কোনো পেজ ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। তো এটা আপনাদের একটা ট্রিক শিখিয়ে দিলাম, বাট আপনাদের এলিমেন্টরের সব কিছু শেখা দরকার। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে স্ক্র্যাচ থেকে দেখছি, বাট আমরা কিন্তু খুব সহজেই টেমপ্লেট থেকে, মানে এত সুন্দর সুন্দর অ্যাড অন আছে এবং এত সুন্দর সুন্দর কাজ করা যায়, তো টেমপ্লেটগুলো থেকে কিন্তু আমরা খুব ইজিলি ডিজাইন করতে পারি এবং শিখতে পারি, ঠিক আছে। যে জিনিসটা আমরা শিখবো মানে দেখবো একটা সময়, বিশেষ করে আমি যখন ওয়েবসাইটগুলো নিয়ে কাজ করব, যেমন নেক্সট মানে সামনের দিকের ভিডিওতে আমার দেখা গেল যে আমি এজেন্সি ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাচ্ছি, নিউজ পোর্টালের ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাচ্ছি, বা আদার্স
বিজনেস রিলেটেড কোনো ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাচ্ছি, তো তখন কিন্তু আমরা এই যে ডেমোগুলো নিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা দেখব। তখন কিন্তু সব কিছু আমরা স্ক্র্যাচ থেকে করে দেখাবো না, মানে করে দেখব না, কারণ স্ক্র্যাচ থেকে তো আমরা এখন শিখছি প্রথমে এসেই। তো এটা হচ্ছে ব্যাপার। তো আমি আসলে মাঝে মধ্যে ভিডিওতে আননেসেসারি কিছু কথা বলি, বাট এগুলো টিপস হিসেবে, মানে অনেকে যারা আপনারা কিছু পারেন ওয়ার্ডপ্রেসের কাজ, তাদের কাছে হয়তো মনে হবে যে আমি একটু বেশি কথা বলি, বাট এটা একদমই নতুনদের উদ্দেশ্যে, যে এই টিপসগুলো আসলে একদমই নতুনদের জন্য। আপনারা যারা জানেন, যারা কাজ করেন কম বেশি, তাদের আসলে এই টিপসগুলো দরকার নাই। এনিওয়েজ, আমরা ব্যাক টু পোস্ট ক্রিয়েট করার ব্যাকে চলে যাই। তো আমরা যে জিনিসটা দেখব, এলিমেন্টস কিট থেকে কিন্তু কিছু এলিমেন্ট এসেছে। এই যে এলিমেন্টস কিট থেকে কিছু এলিমেন্ট এসেছে, এলিমেন্টস কিট হেডার ফুটারে কিছু আছে, তো এটা একটা, আর আদার্স কিছু এসেছে। তো এইটা হচ্ছে আমার সিঙ্গেল একটা পেজ। তো আমি এই সিঙ্গেল পেজের, মানে সিঙ্গেল ব্লক পেজ দেখতে যেমন তেমন একটা তো এটা আমি কিভাবে করব? আমার প্রথমে এটাকে সেটিংসে যেতে হবে, গিয়ে প্রিভিউ সেটিংস করতে হবে। এই কারণ আমি এখানে একটা ডায়নামিক কন্টেন্ট ক্রিয়েট করতেছি, ঠিক আছে? ডায়নামিক কন্টেন্ট বলতে যে কি বলো ওটাকে, যে একটা পোস্ট পেজ দেখতে কেমন, তো সেইটা আমরা বানাচ্ছি। তো বানাতে গেলে আসলে একটা পোস্ট পেজ হিসেবেই এটা শো করবে, কোন পোস্টটা হিসেবে শো করবে সেটা সিলেক্ট করে দিলাম। সেটা না করে দিলে আমার এই ভিউটা কখনো আসবে না বা আমি দেখতে পারবো না। এখন নর্মালি আমি বলি একটা পোস্ট পেজে কী থাকে, আমরা এই সিঙ্গেলে যা আছে এটা দেখলে বুঝবো, কারণ সিঙ্গেল পেজে যা থাকে সেটাই এখানে আছে। কি আছে? পোস্ট টাইটেল আছে, পোস্ট এক্সার্প্ট আছে, পোস্ট কন্টেন্ট, ফিচার্ড ইমেজ, অথর বক্স, পোস্ট কমেন্টস, পোস্ট নেভিগেশন, পোস্ট ইনফরমেশন, এরকম। তো আমি কি করব, যে আমরা একটা প্রথমে পোস্ট টাইটেল দিব আমরা, ঠিক আছে? তো তার জন্য একটা সেকশন নিব, একটা সিঙ্গেল কলামের একটা সেকশন নিব। তো নেওয়ার পর এটাকে আমরা কি করব, হাইট দিব একটা মিনিমাম হাইট, মানে আমি একটা ডিজাইন করতেছি, কি ডিজাইন করতেছি আমি নিজেও কিন্তু জানি না, সো জাস্ট করতেছি আর কি, ঠিক আছে? তো আমি এখানে একটা পোস্ট টাইটেল নিব। পোস্ট টাইটেলটা কি নিব? তো এটার জন্য আমরা হচ্ছে TITL করে সার্চ দিলাম। কেন দিলাম? উদ্দেশ্য হচ্ছে যে পোস্ট টাইটেলটা এখান থেকেও নিতে পারি, অথবা অন্য কোনোভাবেও নিতে পারি। তো পোস্ট টাইটেল দিলে, আমি একটু দেখাই, পোস্ট টাইটেল দিলে তো অটোমেটিক পোস্টের টাইটেলটা চলে আসবে, শো করবে যে দিস ইজ এ নিউ পোস্ট, এটা ছিল পোস্টের টাইটেল, তাই না? আর তারপরে হচ্ছে স্টাইলগুলা কি আমরা সবাই জানি, একদম টাইটেলের স্টাইলও যা, এখানে পোস্ট টাইটেলের স্টাইলও সেম। তো আমি যদি বেশি কাস্টমাইজেশন করতে চাই, আমি যদি পোস্ট টাইটেল অ্যাড না করে আমি যদি একটা অ্যানিমেটেড হেডলাইন অ্যাড করি, ঠিক আছে? যে অ্যানিমেটেড হেডলাইন অ্যাড করি, এবং সেখানে যদি আমরা কিছু অ্যাড করতে চাই, সেটা পারবো কিনা এটা আমি একটু ট্রাই করতে চাচ্ছিলাম। তো এটা হবে না, অ্যানিমেটেড ডায়নামিক কন্টেন্ট আসলে অ্যানিমেটেড হেডলাইটে করা যায় না। তবে অন্য আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে আমি দেখতে চাচ্ছি যে আছে কিনা, এলিমেন্টস কিট যেটা আমি আনলাম, সেই এলিমেন্টস কিটে আমার পোস্ট টাইটেলের জন্য কোনো কিছু আছে কিনা, কোনো স্পেশাল কোনো এলিমেন্ট আছে কিনা। তো দেখতেছি যে না, পোস্ট টাইটেলের জন্য স্পেশাল কোনো এলিমেন্ট নাই। তাহলে আমি বৃথা চেষ্টা না করে পোস্ট টাইটেলটাই এখানে বসাই। আমি জাস্ট এটাকে একটু সেন্টারাইজড করে দিলাম, ঠিক আছে? আর H1 এটা থাক। স্টাইলে গিয়ে আমি একটু কালারটাকে হোয়াইট করে দিলাম। কেন হোয়াইট করে দিলাম? কারণ আমার উদ্দেশ্য হচ্ছে ব্লগ পেজের উপরের এই যে সেকশনটা, এই সেকশনের স্টাইলের ব্যাকগ্রাউন্ডে আমি এটাকে হচ্ছে ব্ল্যাক করে দিব। তো ব্ল্যাক করার সাথে সাথে আমি একটা শেপ ডিভাইডার দিয়ে দিব টপে অথবা বটমে, এবং এটার একটা হাইট দিয়ে দিব হচ্ছে 50 পিক্সেল, ঠিক আছে? এটা হচ্ছে পোস্টের আমার টাইটেল ছিল। এরপরে আমি এটা জাস্ট আমি একটা স্টাইল করলাম, আপনারা যে কোনো খুশি আপনাদের মন মতো স্টাইল করবেন, কোনো সমস্যা নাই। তো তারপরে আসতেছে কি, এইখানে আমি দিব হচ্ছে পোস্টের
পোস্টের ইমেজটা, ঠিক আছে, পোস্টের যে ফিচার্ড ইমেজ থাকে সেই ফিচার্ড ইমেজটা আমি আগে প্রথমে দিতে চাচ্ছি। তো আমি এই জন্য পোস্ট লিখে সার্চ দিব, কারণ আমাকে দেখতে হবে যে পোস্টের জন্য টোটাল কী কী ইয়ে আছে, কী কী এলিমেন্ট আছে। তো পোস্টের জন্য আমি দেখতেছি যে পোস্ট ইনফো আছে, তারপরে হচ্ছে পোস্ট কন্টেন্ট, পোস্ট এক্সার্প্ট, এগুলা, আর হচ্ছে তেমন কিছু নাই। সো আমি পোস্টের ইমেজটাই আমি নিতে গেলে তাহলে আমি আর এক্সট্রা খুঁজলাম না, দেখি যে ফিচার্ড ইমেজ অপশনটা আছে এটাই নিয়ে নিব এখানে, ঠিক আছে। আমি আর অন্য কিছু খুঁজতে গেলাম না, মানে আমি ক্রিয়েটিভিটির জন্য খুঁজতেছি যে কত প্রকারের এলিমেন্ট আছে সেটা। তো এখন কথা হচ্ছে যে ইমেজ সাইজটাকে আমার ফিচার্ড ইমেজ আমি এত বড় দেখাতে চাচ্ছি না, আমি চাচ্ছি এটা স্কোয়ার সাইজ একটা ইয়া হিসেবে থাকবে, ফিচার্ড ইমেজটা একটা থাম্বনেইল হিসেবে শো করবে, ঠিক আছে। তো এই জন্য আমি এটাকে 300x300 সাইজ করে দিলাম, ঠিক আছে, এটা করে দিলাম। আর যেটা করতে পারি সেটা হচ্ছে ফিচার্ড ইমেজটাকে আমি এক কোণায় দিয়ে দিতে পারি, এটা আমি করতে পারি। তো ফিচার্ড ইমেজটাকে আমি এক কোণায় দিতে পারি বা হচ্ছে এখানে দিতে পারি, মাঝখানেই। তো একটা সাইজ দিয়ে দিলাম, আমার অন্য কোনো যদি স্টাইল থাকে সেই স্টাইলও দিতে পারি, যে কোনো কিছু আমি ইচ্ছা মতো দিয়ে দিতে পারি। তো ফিচার্ড ইমেজের আর যা যা সেটিংসগুলো সেগুলো একদম ইমেজের সেটিংস যা, ফিচার্ড ইমেজের সেটিংসও ঠিক তাই। সো এটা নিয়ে আর মানে টেনশনের কিছু নাই। তো এরপরে আমরা আর কি অ্যাড করব, লাইক আমি এখন হচ্ছে কন্টেন্ট অ্যাড করব পোস্টের। তো পোস্টের কন্টেন্টের জন্য আমি একটু কী করলাম, একটা সেকশন এড করলাম এবং এই সেকশনের এখানে দেখা যাচ্ছে পোস্ট এক্সার্প্ট আর হচ্ছে পোস্ট কন্টেন্ট আছে। তো আমি পোস্ট কন্টেন্টটা এখানে বসায় দিলাম। তো দেখা যাচ্ছে যে পোস্টের যে কন্টেন্ট, যে টেক্সট ছিল, যে ইমেজ ছিল, সেগুলো এখানে বসে গেছে। এখানে আমি যে অ্যালাইনমেন্ট করে দিতে পারি, যে সেন্টার অ্যালাইনমেন্ট হবে নাকি কেমন হবে। তো আমি সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম পুরা কন্টেন্টটাকে, টেক্সটের কালার দিয়ে দিলাম পুরা ব্ল্যাক বা অন্য কালার আমি দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে টাইপোগ্রাফি তো আমরা জানি, আর এখানে অ্যাডভান্স ছাড়া আর কিছু কিন্তু নাই, পোস্ট কন্টেন্টের সেটিংস শুধুমাত্র এটাই। আচ্ছা, সেভ আমি আগে করতেছি না। তো এইবার আর কি থাকতে পারে, আর যেটা থাকতে পারে সেটা হচ্ছে আমি একটু দেখি আর কি অ্যাড করার মতো আছে। একটা আছে হচ্ছে অথর বক্স, মানে পোস্টটা কে করছে এইটা, ঠিক আছে, আর পোস্টের কমেন্টসগুলো, আর হচ্ছে পোস্টের নেভিগেশন। তো এইটার জন্য আমি যেটা করতে পারি, আমি দুইটা কলাম ক্রিয়েট করব, ঠিক আছে, দুইটা কলাম করে একটাতে দিব হচ্ছে পোস্ট নেভিগেশন, মানে নেক্সট পোস্ট বা প্রিভিয়াস পোস্ট এটা শো করবে, ঠিক আছে, প্রিভিয়াসে কী আছে, নেক্সটে কী আছে এটা শো করবে। তো এটা দিতে পারি। আরেকটাতে দিতে পারি হচ্ছে কি আছে, আমার অথর বক্স আছে, দেখি অথর বক্স দেওয়া যায়, দিলে কি আসে। তো অ্যাডমিন এবং তার ছবি, তো মানে কে পোস্টটা করলো সেটা আসছে, আর হচ্ছে কি বলে ওটাকে, যে নেক্সট পোস্ট কি হবে বা প্রিভিয়াস পোস্ট কি হবে সেটা আসছে। তো অ্যাডমিনের যেই ব্যাপারটা, এটাকে আমি আরও ছোট করে দিতে পারি, তাহলে লাইক এটাকে দিতে পারি আমি 33%। সো বাকিটা একটু বড় হলো, একটু মানে নেক্সট প্রিভিয়াসের জন্য জায়গাটা বাড়লো। আর পাশাপাশি আমি অ্যাডমিনের যে ইয়াটা, এটাকে হচ্ছে প্রোফাইল পিকচার শো হাইড করে দিতে পারি, ডিসপ্লে নেম করে দিতে পারি, এটাকে আরও ছোট করে দিতে পারি, লিঙ্ক করে দিতে পারি, যে পোস্ট আর্কাইভ বা হচ্ছে কোনো ওয়েবসাইট বা ইসের যাই হোক আর্কাইভ বাটন, বা হচ্ছে টেক্সট লেআউটটা কোন দিকে থাকবে, এটা অ্যালাইনমেন্ট মাঝখানে থাকবে কি না, এই সেটিংসগুলো খুবই কমন, আপনারা নিজেরাই কিন্তু খুব সহজেই এটাই করতে পারবেন। ইমেজ সাইজটা আমি ছোট করে দিতে পারি, লাইক এখানে আমি দেখা যাচ্ছে যে 50 পিক্সেলের ইমেজ ইউজ করব। গ্যাপটা, তারপর হচ্ছে টেক্সটটা কত বড় হবে, টেক্সটের কালার কী হবে, সব সেটিংসগুলো এখানে আছে। ঠিক তেমনি যে প্রিভিয়াস এবং নেক্সট প্রিভিয়াসে যদি যাই একটু, তো নেক্সট প্রিভিয়াসে হচ্ছে অ্যারো টাইপটা কী হবে, ঠিক আছে, শুধু অ্যারো দিতে পারি, হচ্ছে অন্যান্য বিভিন্ন যে লং অ্যারো আছে, হচ্ছে ডাবল অ্যাঙ্গেল আছে, ইচ্ছা মতো যে কোনো অ্যারো আমরা অ্যাড করতে পারি। পোস্ট টাইটেল শো করবে কি না, বা হচ্ছে পোস্ট টাইটেল হাইড করে দিতে পারি, বর্ডারটা হাইড করে দিতে পারি,
ঠিক আছে, নেক্সট প্রিভিয়াস শুধু এরকম লেখা থাকবে। আর যেটা করতে পারি, এই কলামের মাঝখানে হরাইজন্টালি সেন্টার করে দিতে পারি, ভার্টিক্যালি সেন্টার করে দিতে পারি, ভার্টিক্যাল লাইন মিডল করে দিতে পারি, তাহলে এটা সামনে পিছনে আসবে। তো এইটার পরে আমরা আর কি করতে পারি, একটা সিঙ্গেল পোস্টের আর হচ্ছে পোস্ট কমেন্টটা, পোস্টে যাতে কমেন্ট করতে পারে, পোস্ট কমেন্টের যে সেকশনটা, এই সেকশনটা দিতে পারি। তো এই সেকশনটার ক্ষেত্রে এই যে এখানে বিভিন্ন থিম আছে, আমরা দেখতে পাচ্ছি একটাই থিম আছে, যে থিমের কমেন্টটা দেখতে যেমন তেমন, সোর্স হচ্ছে কমেন্টের পোস্ট, এখানে আর বেশি কিছু নাই। তো এইটা করার পরে আমি যে অ্যাড কন্ডিশন এবং অল সিঙ্গুলার, যেহেতু এটা সিঙ্গেল পেজ তো অল সিঙ্গুলার এভাবে থাকবে, এবং জাস্ট সেভ অ্যান্ড ক্লোজ করে দিব। তো সেভ করার পর আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের ব্লগ পোস্টে এই যে পোস্টটা, এই পোস্টটা আগে কেমন দেখাচ্ছিল এটা আমরা জানি, খুবই গরিব দেখাচ্ছিল। তো এখন দেখা যাচ্ছে যে পোস্টের পেজটা একটু দেখতে সুন্দর, মানে এটাকে আরও সুন্দর করা যায়, ইচ্ছা মতো আরও অনেক সুন্দর করা যায়। কিন্তু আমি জাস্ট একটা এক্সাম্পল দেখিয়ে দিলাম যে পোস্টের পেজে কী কী এলিমেন্ট তৈরি করা, মানে ইউজ করা যায় এবং কিভাবে একটা পোস্টের পেজ ক্রিয়েট করা যায়, আমি শুধু এতটুকুই দেখালাম। এটাকে কিন্তু ইচ্ছা মতো আপনারা যে কোনো রকম ডিজাইন করতে পারেন। ঠিক আছে, আমি জাস্ট এলিমেন্টগুলো দেখিয়ে দিলাম যে কী কী এলিমেন্ট থাকতে পারে। তো এটা গেল পোস্টের ব্যাপার, মানে সিঙ্গেল পোস্ট পেজ। এবার হচ্ছে আমি ব্লগ পেজ দেখে নেন যে কেমন দেখাচ্ছে। তো এইটাকে আমি এখন এখানে ক্রিয়েট করব। তো ক্রিয়েট করতে গেলে কি কি আছে, প্রথমে আমাদের আর্কাইভ টাইটেল আছে, আমরা এগুলোকে একটু হাইড করে নিই, কারণ আমরা চাচ্ছি যে এলিমেন্টস কিট থেকে কিছু নিতে। তো এলিমেন্টস কিটে কিন্তু আমরা দেখতেছি যে ব্লগ পোস্ট আছে, ঠিক আছে, ব্লগ পোস্ট আছে, তারপরে হচ্ছে পোস্ট গ্রিড আছে, এই বিষয়গুলো আছে। তো আমি পোস্ট গ্রিডটা অ্যাড করতে পারি, কারণ আমি চাচ্ছি পোস্টগুলো গ্রিড আকারে শো করতে, ঠিক আছে। তো ফার্স্টে আমি টাইটেলটা নিব, টাইটেল নেওয়াটা আমি আর দেখাচ্ছি না, কারণ টাইটেল ওই যে পোস্টে যেমন ধরেন টাইটেল নিলাম ও যে একটা দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে সেভাবে আমি একটা টাইটেল নিয়ে নিব। টাইটেলটা হবে সেরকম আর্কাইভ টাইটেল, জাস্ট আমি আর্কাইভ টাইটেলটা এনে দিলাম যাতে বোঝা যায় আর কি, ঠিক আছে, আর্কাইভ টাইটেল। তারপরে এখানে আমি একটা সিঙ্গেল কলাম নিয়ে সেখানে আমি হচ্ছে ওই যে যেটা পোস্ট গ্রিড এলিমেন্টস কিট থেকে যেটা, সেটা আমি একটু নিয়ে দেখবো যে এলিমেন্টস কিটের পোস্ট গ্রিডগুলা কেমন, ঠিক আছে। তো এখানে এলিমেন্টস কিটের পোস্টে আমি কোনো ক্যাটাগরি সিলেক্ট করে দিব না, আর পোস্ট কাউন্ট কলাম থাকবে 3টা করে, পোস্ট কাউন্ট থাকবে অনেকগুলা। অথবা আমি এই এলিমেন্টটা না নিয়ে, এই এলিমেন্টটা আসলে শুধু যে কোনো পেজের ভিতরে পোস্ট দেখানোর জন্য, যে কোনো একটা পেজের ভিতরে পোস্ট দেখানোর জন্য, তো আমরা ওইটা না নিয়ে এটা নিতে পারি যে ব্লগ পোস্টস, ঠিক আছে। এইটায় দেখা যাচ্ছে যে লেআউট স্টাইল, বিভিন্ন লেআউট আছে, ঠিক আছে। এই যে যেমন এই একটা, এখানে একটা দিস ইজ এ নিউ পোস্ট, আবার এই পাশে একটা আসছে গ্রিড উইথ থাম্বনেইল করে দিলে হচ্ছে দেখা গেল অন্য একটা স্টাইল আসবে, এই যে এরকম। তারপরে আবার যদি গ্রিড উইদাউট থাম্বনেইল দিই তাহলে সেখানে শুধু এরকম আসবে। তো গ্রিড উইথ থাম্বনেইল যেটা, সেটাই মানে একটু বেটার লাগতেছে আমার কাছে পোস্টের জন্য। তো এটা কিন্তু এলিমেন্টস কিট ব্যবহারের সুবিধা, ঠিক আছে। আমি যদি এলিমেন্টস কিট ব্যবহার না করে আমি যদি এই নর্মাল আর্কাইভ পোস্ট দিতাম, তাহলে দেখেন কেমন দেখাতে পারে। এই যে ক্লাসিক একটা আছে অপশন, কার্ডস আছে, কার্ডটাও দেখা গেল যে এরকম, এটাও যে খারাপ তা না, এটাও ভালো স্টাইল করা যায়। আচ্ছা, ফুল কন্টেন্ট আছে একটা, তো ফুল কন্টেন্টের চেয়ে কার্ডটা ভালো, মানে গ্রিড টাইপেরটা দেখতে সবসময় ভালো লাগে। এটা আবার দেখা যাচ্ছে যে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির সেটা উপরে লেখা আছে। তো এটা আসছে এলিমেন্টর প্রো থেকে, এটা হচ্ছে মিনিমাল বা ক্লাসিক একটা। আর আমি যদি একটু বেশি স্টাইলিশ চাই তো সেক্ষেত্রে আমি হয়তো এলিমেন্টস কিট ইউজ করতে পারি, বা শুধু এলিমেন্টস কিট না, আসলে বিভিন্ন মানে ডিফারেন্ট টাইপের স্টাইলের জন্য বিভিন্ন অ্যাডঅনস ইউজ করা হয়। তো আজকে এলিমেন্টস কিটের সাথে পরিচয় করে দিলাম, মানে এই ভিডিওতে এলিমেন্টস কিটের সাথে পরিচয় করে দিলাম, সামনে আরও অনেক এরকম অ্যাডঅনস আমি আপনাদেরকে দেখাবো। সো দুশ্চিন্তার কোনো কারণ নেই। তো আমরা গ্রিড উইথ থাম্বনেইলে যাচ্ছিলাম, যেখানে হচ্ছে শো ফিচার ইমেজটা ইয়েস থাকবে,
ফিচার ইমেজ সাইজটা মিডিয়াম করে দিব। তো একটা রোতে 3টা করে পোস্ট থাকবে, টাইটেল শো করবে, কন্টেন্ট শো করবে, কয়টা ওয়ার্ড পর্যন্ত কন্টেন্ট শো করবে এটা আমি লিমিট করে দিতে পারি, লাইক যেটাকে আমরা বলতেছি এক্সার্প্ট, এটা আমি 20 ওয়ার্ডেও লিমিট করে দিতে পারি। ঠিক আছে, এই যে এরকম। তারপর হচ্ছে এনাবল মিশনারি এনাবল করে দিলে হচ্ছে মিলে যায়, আপ ডাউন হয়ে যায়। তো মিশনারি নাও রাখতে পারি। পেজ ইনিশনটা অন করে দিতে পারি। পেজ ইনিশন এখন শো করবে না, কারণ এখন মাত্র 2টা পোস্ট আছে, আরও অনেক পোস্ট থাকলে তখন শো করতো। ঠিক আছে, তো পেজ ইনিশনটা নাম্বারড হতে পারে বা লোড মোর হতে পারে। নাম্বারড পেজ ইনিশনটাই সবসময় ব্যবহার করা হয়। কোয়েরি থাকবে হচ্ছে, এখানে আমরা কোনো ক্যাটাগরি সিলেক্ট করব না, এবং ক্যাটাগরি পোস্টে দিব হচ্ছে কিছুই দিব না। ঠিক আছে, ক্যাটাগরি পোস্টে কিছুই দিব না এবং এখানে সিলেক্ট থাকবে না, তাহলে সব প্রোডাক্টগুলো শো করবে। পোস্ট কাউন্ট আমি এটা দিব আনলিমিটেড, লাইক পার পেজে 12টা করে পোস্ট শো করবে, এরকম দিয়ে দিব। ঠিক আছে, রিড মোর বাটনটা কি হবে, তারপরে হচ্ছে আইকন থাকবে কি না, বা আইকন হাইড করে দিতে পারি। তারপর হচ্ছে ক্লাস থাকবে কি না কোনো স্পেশাল, এটা মেটা ডাটা তো আমরা অলরেডি দেখলামই যে মেটা ডাটা শো করবে কি না করবে। তো মেটা ডাটা হাইডও করে দিতে পারি। মেটা ডাটা বলতে হচ্ছে যে অথরের নাম, তারপর হচ্ছে কবে পোস্টটা করা, এইসব আর কি। স্টাইলে গিয়ে আমি একটু কি করতে পারি যে ব্যাকগ্রাউন্ড টাইপ কি হবে, তো ব্যাকগ্রাউন্ডটা আমরা সাদা করে দিতে পারি একদম, এই যে, বাট সাদা করব না আমরা, যেখানে এখানে অন্য যে কোনো কালার খুশি আমি দিতে পারি। ঠিক আছে, তারপরে হচ্ছে যে বর্ডার রেডিয়াসটা, কর্নার বর্ডারটায় যে এখন রেডিয়াসটা অটোমেটিক হচ্ছে এইরকম আছে, আমি চাইলে এটাকে স্কোয়ার করে দিতে পারি। 0 করে দিলে স্কোয়ার হয়ে যাবে, সরি ওইটা না, এটা 0 করে দিলে যে স্কোয়ার হয়ে গেল। আর স্কোয়ার না করে যদি আমি এরকম 10 পিক্সেল একটা কার্ড চাই, মানে চারপাশে এরকম রাউন্ডেড চাই, তো সেটাও করে দিতে পারি। সেটা 10 পিক্সেল হতে পারে, 12 পিক্সেল হতে পারে। বক্স শ্যাডো চাইলে বক্স শ্যাডো অ্যাড করে দিতে পারি। ওকে, অবশ্যই এত না, জাস্ট মানে আমি আপাতত দেখাচ্ছি না, বক্স শ্যাডো সেটিংস আমরা কম বেশি জানি, চেঞ্জ করে আমরা দেখবো যে কেমন হয় আর কি। জাস্ট কী কী অপশন আছে এগুলো দেখাচ্ছি। ওকে, কন্টেনার মার্জিং, কন্টেনার প্যাডিং, এগুলো আর কি। প্যাডিং 0 করে দিলে যে পুরো একদম লেগে যাবে, তো এটা কখনোই করা যাবে না। প্যাডিং ডিফল্ট যা আছে সেটাই থাকুক, কোনো সমস্যা নেই। বর্ডার টাইপ নান করে রাখতে পারি। কন্টেইনার ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটা আবার অন্য জিনিস লাগে, এই যে নিচেরটুকু আমরা সাদা করে দিতে পারি এরকম, বা হচ্ছে এটা ভিন্ন কালার করে দিতে পারি, লাইক এরকম, বা হচ্ছে আর কি যে কোনো রকম করে দিতে পারি, কোনো সমস্যা নেই। মানে নিচের পার্টটার জন্য আলাদা কালারও করা যেতে পারে। ঠিক আছে, তো এটা আপনারা নিজেরা হচ্ছে নিজেদের মানে যখন ট্রাই করবেন তখন নিজেদের ক্রিয়েটিভিটি অনুযায়ী আপনারা ডিজাইনগুলো করবেন, যে আমি আসলে কী কী চেঞ্জ করে কিভাবে লুকটা কত সুন্দর করে আনা যায়। ঠিক আছে, এটা আমি জাস্ট অপশনগুলো দেখিয়ে দিচ্ছি, আর কিছুই না। তারপরে টাইটেলের সেটিংস, কন্টেন্টের সেটিংস অ্যাজ ইউজুয়াল, বাটনের সেটিংস অ্যাজ ইউজুয়াল, যা থাকে তাই স্টাইলে। তো এইভাবে আমি করতে পারি কি যে একটা আর্কাইভের জন্য এই যে প্রোডাক্ট না, মানে ব্লগের পোস্টের কার্ড তৈরি করতে পারি টাইটেল সহ, মানে ব্লগ পেজ একটা তৈরি করতে পারি এক কথায়। এবং তারপরে কি অ্যাড কন্ডিশন, অল আর্কাইভস, ইনক্লুড অল আর্কাইভস, সেভ অ্যান্ড ক্লোজ, তাহলেই আমার হচ্ছে ব্লগ ক্রিয়েট হয়ে যাবে। এখানে চাইলে আপনি আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, বাট আমি জাস্ট বেসিক জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। টাইটেলের যে কথাটা বললাম, টাইটেলের মানে এখানে টাইটেলটা আমি দেখাই দিই নাই, দেখতে খুবই বাজে লাগতেছে, কিন্তু আমি জাস্ট বেসিক জিনিস যেটা নতুন সেটা দেখিয়ে দিচ্ছি, বাকিটুকু আপনারা নিজেরা প্র্যাকটিস করে নেবেন। কারণ একই জিনিস আমি বারবার ভিডিও টিউটোরিয়ালে করে দেখাতে চাচ্ছি না। তো এটা ছিল ব্লগ, এবং এটা হচ্ছে আমি যদি ব্লগ পোস্ট পেজে আসি, তো
ব্লগ পেজটা জাস্ট এখন অ্যাটলিস্ট আগের মতো না, এখন একটু চেঞ্জ হয়েছে কোনো কিছু। তো আলটিমেটলি আপনারা কিন্তু এখন একটু ফিল করতে শুরু করতেছেন যে আমি শুধুমাত্র এলিমেন্টর ইউজ করে বা এলিমেন্টর প্রো বা এলিমেন্টরের বিভিন্ন অ্যাডন ইউজ করে কিন্তু পুরো একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলতেছি। আমার কোনো কিন্তু থিম ইনস্টল দেওয়া নাই, মানে যেটা দেওয়া হ্যালো থিম ওইটা ওই মানে ওটার কোনো কাজের না, ওইটা একটা ব্ল্যাঙ্ক থিম বলা যায় চলে। যেমন 2020 দিয়ে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করি না, তেমন হ্যালো থিম দিয়েও কিছু করা যায় না। মূলত আমরা সব কিছু করতেছি কিন্তু এলিমেন্টর দিয়ে। তো ব্লগ পোস্টগুলো করে দেখালাম, পোস্ট আর্কাইভ করে দেখালাম। তো ফাইনালি আমি যেটা করে দেখাবো যে মানে মেগা মেনুটা কীভাবে ক্রিয়েট করা যায়। তো মেগা মেনুর জন্য আমরা একটু করব কি, একটা হেডার ক্রিয়েট করি। জাস্ট আবার ওই যে টেমপ্লেট বিল্ডারে চলে যাব, টেমপ্লেটস এবং থিম বিল্ডারে চলে যাব। তো থিম বিল্ডারে আসার পর এখন দেখা যাচ্ছে যে এখানে হেডার ফুটার এইগুলা তো একই রকমই আছে। সো আমি হেডারে চলে যাব, একটু একটা নিউ হেডার ক্রিয়েট করব, নাম দিব হচ্ছে হেডারই নাম দিই। আমি যেটা মানে শুধু মেগা মেনুটা দেখানোর জন্য যে এলিমেন্টরের বা এলিমেন্ট স্কিট দিয়ে কিভাবে মেগা মেনু ক্রিয়েট করা যায়, আমি শুধু সেইটা দেখানোর জন্য হেডারটা ক্রিয়েট করে দিচ্ছি। সো অফকোর্স আমি এখানে ফুল একটা হেডার দেখাবো না। আমি এখানে সরি পেজেস, ওকে না আমার এটা দরকার নেই, আমি এটা ক্লোজ করে দিলাম। এলিমেন্টস কেটে কোনো হেডারের টেমপ্লেট আছে কিনা আমি সেটা একটু দেখে নিব। জাস্ট অবশ্যই আছে, না থাকার কোনো কারণ নেই। সেকশনে গিয়ে আমি খুঁজবো। হেডার আছে, আমি এখান থেকে সিম্পল একটা হেডার নিব। দেখেন অনেকগুলো হেডারেরই স্টাইল করা আছে, আমি একদম সিম্পল একটা হেডার নিব যেটা আপনারা এমনি সহজেই ক্রিয়েট করতে পারবেন। এই হেডারটা নিই, আমি ডাইরেক্ট ইনসার্ট করে নিচ্ছি। ওকে ইনসার্ট হয় নাই কোনো কারণে। আচ্ছা না হওয়ার অনেক কারণ আছে, কারণ মেবি এই যে এলিমেন্টস কিট প্রো ভার্সন যেটা সেটা ঠিক মতো কাজ করছে না, এবং না করাটা খুবই স্বাভাবিক। ওকে এইটা অ্যাড হয়ে গেছে, অনেক সময় প্রবলেম হতেই পারে। সো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই, আপনাদের মানে অ্যাড হবে ইয়াগুলা। তো এখানে যে এলিমেন্টস কিটের লোগো দিয়ে এখানে হচ্ছে মেনুটা ক্রিয়েট করা, তার টপ বার দেওয়া। তো এটাই এমনই থাক যেমন আছে, জাস্ট আমি আপনাদেরকে দেখাবো মেগা মেনুটা কীভাবে অ্যাড করা যায়। তো এখানে আমি মেনুটা সিলেক্ট করে দিলে মেনুটা চলে আসবে, ঠিক আছে। এই যে মেনু কিন্তু চলে আসছে। অবশ্যই এই মেনুটা দেখতে একটু সুন্দর আগের থেকে, ঠিক আছে। তো আর এখানে কি কি আছে, মোবাইল মেনু সেটিংস আছে, মোবাইল মেনুর লোগো দেওয়া আছে, তারপরে হ্যামবার্গার মেনুর যে আইকন, আমরা আগে যখন এলিমেন্টর প্রোতে মোবাইল মেনু করছিলাম সেখানে কিন্তু হ্যামবার্গার মেনুর আইকন সিলেক্ট করতে পারতাম। সিলেক্ট বলতে ওদের অপশন ছিল, সেখান থেকে সিলেক্ট করতে পারতাম। বাট এখানে কিন্তু আমরা আইকন লাইব্রেরি থেকে যে কোনো আইকন নিতে পারবো বা যে কোনো এসভিজি আপলোড করতে পারবো। মোবাইল মেনুর যে আইকনটা, যে তিনটা দাগ দিয়ে যে আইকনটা, সেটার কথা বলছি। তারপর মেনু সেটিংসে হচ্ছে মানে একটা পেজেই থাকবে কি না, তারপর রেসপন্সিভ ব্রেক পয়েন্ট মানে কোন ডিভাইসে গেলে ব্রেক করবে এটা আর কি। বাকি সেটিংসগুলো কিন্তু ন্যাভ মেনুর মতোই সিমিলার, ঠিক আছে। তো এইটা আমি অ্যাড করলাম, এটাকে আমি অ্যাড কন্ডিশনে হচ্ছে এন্টায়ার সাইট দিয়ে দিলাম, সেভ চেঞ্জেস করলাম। তো করার পর এবার আমাকে মেগা মেনু ক্রিয়েট করতে হবে, তাই না। তো মেগা মেনু ক্রিয়েট করার জন্য আমি কি করব,
আমি আগে মেনুতে চলে যাব। তো মেনুতে চলে যাওয়ার পর যেটা করতে হবে, এনেবল দিস মেনু ফর মেগা মেনু কন্টেন্ট, এই একটা অপশন আছে, এখানে টিক দিতে হবে। এখানে টিক দিলে হবে কি, প্রত্যেকটা মেনুর উপরে আসার পরে এই যে এখন মেগা মেনুর এই যে অপশনটা চলে আসতেছে, এটা কিন্তু আগে ছিল না। মেনুতে আগে কিন্তু এরকম অপশন ছিল না, বাট যখন আমি এই যে এলিমেন্টস কিট মেগা মেনুর এটা টিক দিলাম, তার মানে এই মেনুতে আমি এখন যে কোনো জায়গায় একটা মেগা মেনু অ্যাড করতে পারবো। তো আমি ধরলাম যে বিজনেস যেটা, এখানে আমি মেগা মেনু অ্যাড করব। তো আমি মেগা মেনুতে সিলেক্ট করলাম এবং মেগা মেনুটা এখান থেকে এনাবল করে দিলাম। মেগা মেনু এনাবল করে দিলাম, ঠিক আছে, কিন্তু আমার কোনো মেগা মেনু অ্যাড করা নাই মেবি। সো মেগা মেনু আমাকে এডিট করতে হবে বা অ্যাড করতে হবে। তো যেটার জন্য আমি এডিট মেগা মেনু যে ইয়াটা সেখানে চলে গেলাম। এইখানে আমার একটা মেগা মেনু ক্রিয়েটের অপশন আসবে। এখানে আমরা দেখতেছি এখানেও কিন্তু এলিমেন্টার বিল্ডার লোড নিচ্ছে, কিন্তু এই বিল্ডারটা দেখতে আসলে ওই হোম পেজের মতো ওরকম মতোটা ওইভাবে লোড নিচ্ছে না, বাট লোড নিচ্ছে একটা কিছু, যেটা আমরা দেখতেছি অলরেডি। তো এইটা একদমই এলিমেন্টার পেজের মতো লোড নিচ্ছে, বাট কি মেগা মেনু সেটা এখানে এখন ইয়া হবে, মানে সেভ হবে আর কি। তো এখানে আমি মেগা মেনুর একটা নাম দিব টাইটেলে, সব সেটিংস একই রকম কিন্তু। তো আমি এটা হচ্ছে সে বিজনেস মেগা নামে একটা মেগা মেনুর নাম দিব, ঠিক আছে। পেজ লেআউট এটা এলিমেন্টার ক্যানভাস, ওকে ফাইন। এবার হচ্ছে আমি এখানে কি করব, সে আমার 3টা মেগা মেনুটা কেমন হবে, যে 3টা ইসের একটা মেগা মেনু হবে। তো 3টা কলাম আমি নিলাম, নেওয়ার পর হচ্ছে আমি একটা করে ইমেজ দিব, তারপরে তার নিচে হচ্ছে লিস্ট দিব। কিসের লিস্ট দিব? মেনুর লিস্ট দিব, ঠিক আছে। এখন কিন্তু আইকন লিস্ট ছাড়াও ক্যাটাগরি লিস্ট আছে, পোস্ট লিস্ট আছে, বাট আমি আইকন লিস্ট দিয়েই মেনুর লিস্ট করব, ঠিক আছে। তো মেনুর লিস্ট আইটেমে আমি কিন্তু আগের ফুটারে দেখেছি কিভাবে মেনু করতে হয়, তো সেটা আমি আর দেখাচ্ছি না। তো এই সেম জিনিসটাই আমি হচ্ছে বাকি পেজগুলোতেও করে দিচ্ছি, লাইক মানে বাকি কলামগুলোতেও করে দিচ্ছি। আমি এইটা কিন্তু আর ডিজাইন করে দিলাম না। মেগা মেনু আপনি কিভাবে ডিজাইন করবেন এটা আপনার উপর নির্ভর করে। আপনি 3 কলাম দিয়ে কোনো ছবি থাকবে কিনা, বা 3 কলাম দিয়ে শুধু লিস্ট আইটেম দিয়ে কতগুলা মেনু বসাবেন না কি করবেন, এটা সম্পূর্ণ আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা নিজেদের মন মতো করে মেগা মেনু ক্রিয়েট করবেন। যারা একদমই নতুন তাদের জন্য বলছি মেগা মেনু কি, সেটা আপনারা একটু পরে ভিউতেই দেখতে পারবেন। তো আমি এটা আপডেট করে দিলাম, আপডেট করে এটাকে ক্রস করে দিলাম, দিয়ে এটাকে সেভ করে দিলাম। তারপরে এই মেনুটাকে আমি যেভাবে সেভ করে দিলাম, হোপফুলি এবার আমাদের মেগা মেনুটা চলে আসছে মেনুতে। তো আমরা এটাকে একটু নিউ ট্যাবে নিয়ে দেখি যে আসলে চলে আসছে কিনা। তো দেখা যাচ্ছে এখানে নো কন্টেন্ট ফাউন্ড এটা আসতেছে, মানে মেগা মেনু সেটিংস হয়েছে ঠিকই, বাট নো কন্টেন্ট ফাউন্ড আসতেছে, ওকে। তো এটা আমাদেরকে আর একটু দেখতে হবে যে কেন এটা আসতেছে না। তো আসলে আমি মেবি একটা ভুল করেছি। ভুলটা হচ্ছে এই মেগা মেনু কন্টেন্টটা ওখানে হবে না, মেবি নিচেরটাতে হবে। তো এটা আমি একটু দেখে মানে এনশিওর হচ্ছি যে আসলে কি হবে। ওয়েল, মেগা মেনু সেভই হয়নি। ওকে, সো মেগা মেনুটা সেভ হয় নাই কেন? তো এটার কারণ যদি আমি যেটা আমার কাছে মনে হলো সেটা হচ্ছে এই মেগা মেনুটা অ্যাপ্লাই করতে হলে আমাদেরকে এই যে হেডারটা, এই হেডারটা বিল্ড করতে হবে এলিমেন্টস কিট হেডার বিল্ডার দিয়ে, ঠিক আছে। তো সেটার জন্য কি যেটা করতে হবে, হেডার এলিমেন্টস কিটের যে সেটিংস, সেই সেটিংসে আবার যেতে হবে। যে হেডার বিল্ডারটা আমরা আসলে ডিসেবল করে রেখেছিলাম, তো এখন দেখলাম যে না, আসলে এলিমেন্টস কিট হেডার বিল্ডার ছাড়া মেগা মেনুটা ক্রিয়েট হবে না। তো এলিমেন্টস কিট এই যে হেডার ফুটার বিল্ডার, মানে হেডার ফুটার বিল্ডার যেটা, সেটা এনেবল করে দিলাম। তো
তো দেওয়ার পরে আমরা হচ্ছে আবার এই যে থিম বিল্ডারে যাব। তো থিম বিল্ডারে যে আমরা এখানে যে হেডারটা ক্রিয়েট করেছিলাম এটা আমরা ডিলিট করে দিব, কারণ এটা আমাদের কাজ করবে না, মানে মেগা মেনুর জন্য কাজ করবে না। তো আমরা জাস্ট কিট লাইব্রেরিতে যাব। আই গেস এখানে হচ্ছে আমাদের হেডার ফিটার, সরি, কিট লাইব্রেরিতে হচ্ছে আমাদের টেমপ্লেটগুলো থাকে। তো আমি যেটা করব সেটা হচ্ছে এলিমেন্টস কিটের ভিতরেই হচ্ছে হেডার ফুটার অপশনটা আসে। তো এই এলিমেন্টস কিটের হেডার ফুটার অপশনটাতে যাব, গিয়ে ঠিক একই রকমভাবে আমি হেডার ক্রিয়েট করব, যেমনভাবে আমি আগেও করেছিলাম। খুব আমি এটা আবার জাস্ট একটু দেখাচ্ছি, আর কিচ্ছু না। কন্ডিশন এখান থেকে সিলেক্ট করা যাচ্ছে এবং হচ্ছে অ্যাক্টিভেটেড, সেভ চেঞ্জেস করলে টেমপ্লেটটা ওপেন হবে। এটা জাস্ট একটু লুকটা ভিন্ন। ওকে, তো এলিমেন্টার সেটিংসে একটু যেতে হবে আবার, কারণ এলিমেন্টস কিটের এই হেডারটা আমরা এই যে এলিমেন্টস কিট আইটেমগুলো আমাদেরকে এনাবল করে দিতে হবে, যে সেটিংসটা আমরা প্রথমেই দেখেছিলাম। ঠিক আছে, তো এলিমেন্টস কিটের এই আইটেমগুলো সিলেক্ট করে আমি হচ্ছে করে দিলাম। এবার আবার হেডার ফুটার, মানে হেডার ফুটার বিল্ডারের ওইখান থেকে গিয়ে এবার হচ্ছে আমি হেডারগুলো এডিট করব। এডিটের অপশনে আসলাম, তারপরে এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে যাব। যাওয়ার পর আমি অ্যাজ ইউজুয়াল একটা হেডার আমি করব, মানে ইম্পোর্ট করে নেব। বাকিটুকু আমরা অলরেডি দেখেছি, তো আমি সেইটুকু আবার করে নিচ্ছি। তো আমি ঠিক আগের মতোই হেডার একটা ক্রিয়েট করলাম, করে ওই যে মেনু থেকে এসে মেগা মেনু এডিটে আসলাম, এবং মেগা মেনু এডিটে এসে এখানেও আমি একটা টেমপ্লেট অ্যাড করে দিব। কারণ আপনারা যতদূর এলিমেন্টর নিয়ে শিখলেন ততদূরে এতক্ষণে আপনাদের একটা মেগা মেনু ক্রিয়েট করার অ্যাবিলিটি হয়ে গেছে, মানে আপনারা যতটুকু যেভাবে ডিজাইন মনে চায় আপনারা সেভাবে এলিমেন্টরের একটা যে এটা করতে পারবেন। তো আমি জাস্ট টেমপ্লেট থেকে এটা নিয়ে নিচ্ছি ডিরেক্ট। এখান থেকে আমি জাস্ট এই মেনুটা আমি ইনসার্ট করে নিয়ে নিচ্ছি। ওকে, আমাদের মেগা মেনু অ্যাড করা হয়ে গেছে। এটা আমি এখন কি করব, এটাকে একটা টাইটেল দিয়ে দিতে পারি বা না দিয়ে, এটা হচ্ছে যেমন আছে তেমনটাই জাস্ট আমি আপডেট করে দিচ্ছি। আপডেট করে এটা ক্লোজ করে দিলাম, তারপরে এটাও হচ্ছে সেভ করে দিলাম, এটাও ক্লোজ করে দিলাম, দেন মেনুটাকে সেভ করে দিলাম। তো এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হেডারটা আমরা এলিমেন্টস কিটের হেডার বিল্ডার দিয়ে ক্রিয়েট করলাম, এবং বিজনেসে যখন ক্লিক করতেছি তখন এই যে মেগা মেনুটা কিন্তু এবার আসতেছে। ঠিক আছে, তো মোটামুটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি যে একটা মোটামুটি একটা হোম পেজ, আসলে এখানে হোম পেজ না, আরও অনেক সেকশন অ্যাড করার ব্যাপার আছে, বাট আমরা কিন্তু অনেক কিছু শিখে ফেলেছি, এবং পুরো জিনিসটাই কিন্তু শুধুমাত্র এলিমেন্টর দিয়ে করা হচ্ছে। এবং এটাকেই আপনি বলবেন যে এটা হচ্ছে থিম কাস্টমাইজেশন শিখতেছেন আপনি। আপনার কোনো থিম লাগবে না, কিছু লাগবে না, আপনি সব কিছু নিজেই করতে পারবেন। তো এই ছিল আমার এই ভিডিওর টপিকসগুলো। তো এলিমেন্টস কিট নিয়ে আরও কিছু বলার ছিল, আমি যেমন মেগামেন্টটা দেখালাম, এলিমেন্টস কিট নিয়ে আরও কিছু আছে, যেমনটা হচ্ছে আমরা এফএকিউ পেজ, মানে এলিমেন্টস কিটের আরও কিছু স্পেশাল উইজেট যেগুলো ছিল, আমি যদি একটু রিভিউ করি যেগুলো আমি রেখেছিলাম। তো আপনাদের ভাবার কোনো কারণ নাই যে এটা মনে হয় আমি আর দেখালাম না। নেক্সট ভিডিওগুলোতে আমি আসলে এগুলো একটা একটা করে দেখাবো, যেমন কিছু কিছু আমি অলরেডি দেখিয়ে ফেলেছি, সেরকম আমি আরও কিছু একটা একটা করে দেখাবো।
যেমন আমরা একটা এফএকিউ পেজ ক্রিয়েট করব সামনে অন্য অ্যাডনগুলোর সাথে, মানে শুধু এলিমেন্টস কিট না, সাথে আমরা হয়তো আরও অ্যাডন দেখব। তো সেই সময়টাতে আমরা ওই একটা এফএকিউ পেজ ক্রিয়েট করব। তো ওই এফএকিউ পেজ ক্রিয়েট করার সময় আমরা এলিমেন্টস কিটের এফএকিউটা দেখতে কেমন, অন্য অ্যাডনসের এফএকিউটা দেখতে কেমন, এগুলো টেস্ট করে করে দেখব এবং শিখব। ঠিক আছে, তারপর একটা দেখা গেলো যে প্রাইসিং পেজ কীভাবে করে সেটা দেখব। তারপরে হচ্ছে টিম কীভাবে করে, ট্যাব কীভাবে করে, মানে এই এলিমেন্টগুলো আমি এক একটা ধাপে ধাপে প্র্যাকটিক্যালি ইউজ করে দেখাবো। এবং শুধু একটা এলিমেন্ট না, আমি বিভিন্ন অ্যাডন্স দেখিয়ে প্রত্যেকটা অ্যাডন্সেরই মানে এলিমেন্টগুলো একই এলিমেন্ট কিন্তু অ্যাডন্স ভেদে কেমন হতে পারে সেভাবে দেখাবো। যেমন আমরা পোস্টের পেজটা করতে গিয়ে দেখেছি, হেডারের করতে গিয়ে দেখলাম, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে একই নামের এলিমেন্ট কিন্তু আমরা ভিন্ন ভিন্ন অ্যাডন্স থেকে অ্যাড করছি এবং এক একটা মানে ফিচার একটু ভিন্ন। তো শিখতে থাকুন এবং ভালোভাবে প্র্যাকটিস করতে থাকুন। আমি যে কিছু জায়গা যেগুলো শর্ট করে গিয়েছি, যেগুলো আমি আগে দেখিয়েছি, দ্বিতীয়বার আর সেগুলো ডিটেলসে বলি নাই, শর্ট করে গেছি। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এগুলো মাল্টিপল টাইম করবেন, বারবার করবেন, তো তাহলে এগুলো খুব ভালোভাবে শিখতে পারবেন। তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাইকে ধন্যবাদ।